আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ জুলাই সনদ বাস্তবায়ন ও আহতদের উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান করছেন জুলাই গণঅভ্যুত্থানের আহতরা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও অন্যান্য দলের নেতাকর্মীরা শনিবার রাত ৪টার দিকে চলে গেলে ওই মঞ্চে অবস্থান নিয়েছেন তারা। এ সময় তারা জুলাই সনদ ঘোষণাপত্র না হওয়া পর্যন্ত শাহবাগে থাকার ঘোষণা দেন। শাহবাগের ৪টি প্রবেশপথে ব্যারিকেড দিয়ে দিয়েছেন তারা। রোববার ১১ মে সকালে দেখা যায় বাংলা মোটর থেকে শাহবাগের দিকে যাওয়ার পথে কোনো বাস যাচ্ছে না। সীমিত সংখ্যক ব্যক্তিযান ও রিক্সা চলাচল করছে। শাহবাগ মোড়ে চারপাশে ব্যারিকেড দিয়ে ব্লক করে তারা। বারডেম হাসপাতালের সামনের দিক থেকে কিছু যান চলাচল করতে দেখা যায়। আন্দোলনের আহত অংশগ্রহণকারীরা বলেন, তারা কোনো রাজনৈতিক দলের ব্যানারে আন্দোলন করলেও জুলাই সনদকে হারিয়ে যেতে দিতে চান না। আওয়ামী লীগকে ভারতের রাজাকার আখ্যা দিয়ে তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ নাটক নয়, আইনের প্রয়োগ ঘটিয়ে দলটিকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। আন্দোলনকারীদের স্পষ্ট বার্তা, আওয়ামী লীগকে নিষিদ্ধ চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়া তারা রাজপথ ছাড়বে না। তাদের দাবি, রাজপথ অবস্থানকালে জুলাই ঘোষণাপত্র করতে হবে। আহতদের চিকিৎসা নিশ্চয়তা দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঘোষণা আসা জরুরি বলে জানান তারা। দাবি তোলা হয়, আহতদের আজীবন চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এর আগে শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদে বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাকর্মীদের বিচার কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সাইবার স্পেশাল সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি পরিষদের জুলাইয়ের ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। জনতা